দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার পরিমিতি নামক চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টার থেকে আমরা আজকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব। আজকে আমরা বহু নির্বাচনী প্রশ্নের টাইপ 11 অর্থাৎ বৃত্ত সংক্রান্ত যাবতীয় যে সমস্যাগুলো আছে সেই সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে এই চ্যাপ্টারটা অনেক বেশি বড়, এই চ্যাপ্টারে এমসিকিউর পরিমাণও বেশি, পরীক্ষা আসেও অনেক বেশি। তো এই বেশি এমসিকিউকে আমরা টাইপ আকারে সাজিয়ে অনেকগুলো টাইপ হয়েছে, তার মধ্যে টাইপ নাম্বার 11 আজকে আমাদের সমস্যা, মানে এই সমস্যাগুলো আজকে সমাধান করব। তো এই 11 টাইপে তোমরা দেখতে পাচ্ছ বৃত্ত সংক্রান্ত যে যত প্রশ্ন হতে পারে, যত টাইপের প্রশ্ন হতে পারে সব প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমার মনে হয় যে এই ক্লাসটা করার পরে বৃত্ত রিলেটেড কোনো কোশ্চেনের তোমরা আর সমস্যার সম্মুখীন হবে না, যাবতীয় সমস্যার অ্যান্সার করতে পারবে। দেখতে পাচ্ছ একটা কিউআর কোড, এটা একটা ডামি কিউআর কোড, তোমরা অলরেডি জেনে গিয়েছো। টেকনিক পাবলিকেশন থেকে এক প্রকাশিত বাংলাদেশের প্রথম স্মার্ট গণিতের সহায়ক বই চলে এসেছে, যার নাম হচ্ছে ইজি ম্যাথ। যারা এখনও পর্যন্ত বইটি সংগ্রহ করোনি, দ্রুত বইটি সংগ্রহ করে নাও, কিউআর কোডটা স্ক্যান করো, তোমার সমস্যার সমাধান বুঝে নাও। অর্থাৎ এই বইয়ের প্রতিটি টপিকের সাথে একটা করে কিউআর কোড দেওয়া আছে, কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই তুমি সেই ক্লাসটি করতে পারবে। তাহলে যারা এখনও পর্যন্ত সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করো, আর যারা অলরেডি সংগ্রহ করে ফেলেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের টাইপে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন হচ্ছে 156 থেকে 212। এই টাইপটা বেশ বড়, অনেকগুলো প্রশ্ন, প্রায় 60-র কাছাকাছি প্রশ্ন আছে এখানে, 57টা। তো আমরা এই প্রশ্নগুলো পর্যায়ক্রমে প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথম প্রশ্নে আমাদের কি বলা হচ্ছে, যে প্রশ্নগুলো রেড মার্ক করা সেই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং দেখবে স্টার মার্ক করা আছে। তা আমাদের এখানে 156 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে কত বলা হচ্ছে বলো তো, এখানে বৃত্তের ব্যাস হচ্ছে 4.2 মিটার, তাহলে এবং চাকার পরিধি হচ্ছে, চাকাটি এত মিটার পথ যেতে কতবার ঘুরবে। দেখো আমরা জানি একটা চাকা একবার ঘুরলে পরিধির সমান পথ অতিক্রম করে। একটা চাকা কি করে বলো তো, একটা চাকা একবার ঘুরলে পরিধির সমান পথ অতিক্রম করে, তাহলে এইটা হচ্ছে পরিধি। এখন বের করতে হবে বৃত্তের ব্যাস, আমরা জানি পরিধির সূত্র 2πr। এই 2r মানে হচ্ছে ব্যাস, আর হচ্ছে ব্যাসার্ধ, তাহলে 2r হচ্ছে ব্যাস, তাহলে ব্যাস হচ্ছে 4.2, তাহলে 4.2 এর সাথে পাই গুণ করলে এইটা হবে বৃত্তের পরিধি। কি হয়ে যাবে? বৃত্তের পরিধি। তাহলে এই 330কে যদি আমি এই 4.2 পাই দ্বারা ভাগ করি, তাহলে আমি চাকার ঘূর্ণন সংখ্যা বা কতবার ঘুরবে সেই সংখ্যাটা পেয়ে যাব। অর্থাৎ অতিক্রান্ত দূরত্বকে তুমি যদি বৃত্তের পরিধি দিয়ে ভাগ করো, তাহলে তোমরা কি পাবা বলো তো, এই কতবার ঘুরবে সেই সংখ্যাটা পেয়ে যাবা। চলো আমরা একটু ভাগ করে দেখি। আমরা হিসাব করলে পাচ্ছি 25.0100, তার মানে আমরা 25 দশমিকের পরে কিছু না থাকায় আমরা এইটাকে অ্যান্সার বলবো যে 25 বার ঘুরবে। আমাদের অ্যান্সার হচ্ছে খ। আমরা যদি পরের প্রশ্নটা দেখি, পরের প্রশ্ন হচ্ছে 157 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে যে একটি চাকা এত মিটার পথ যেতে 18 বার ঘোরে। ঠিক তার বিপরীত প্রশ্ন, আগে ঘূর্ণন সংখ্যা বের করেছি, এবার 18 বার ঘোরে বলা হয়েছে চাকাটির পরিধি কত। তাহলে 720কে তুমি যদি 18 দিয়ে ভাগ করো, তাহলে এর পরিধির মান পেয়ে যাবা। তাহলে আমরা 720কে ভাগ করব 18 দিয়ে, পাবো হচ্ছে 40। কত বলো তো? 40 মিটার। এই চাকাটির পরিধি হচ্ছে 40 মিটার। কত বড় চাকা, 40 মিটার পরিধি, চিন্তা করো। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটা দেখো রেড মার্ক করা আছে, তার মানে এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আমরা দেখতে পাচ্ছি কি বলতো, যে একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত, আগে পরিধি বলা হয়েছে পরে ব্যাস বলা হয়েছে, এদের অনুপাত বের করতে বলছে। আমরা জানি বৃত্তের পরিধি 2πr আর ব্যাস হচ্ছে 2r, তাহলে 2r, কারণ ব্যাসার্ধ r হলে ব্যাস 2r। এবার দেখো তো কাটাকাটি করলে এখানে কি হয়, 2r আর 2r কেটে যায়, থাকে এখানে পাই আর এখানে থাকে 1, তাহলে π/1। এখানে 2 কাটো আর কাটো, তাহলে এখানে একটা 1 থাকে, এখানে পাই থাকে, তাহলে π/1। এটা হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার, পরিধি আর ব্যাসের অনুপাত π/1। দেখো পরিধির কথা আগে বলে পরিধি আগে থাকবে, যদি বলতো ব্যাস তাহলে কিন্তু আবার দেখো উত্তর ঘুরে যেত, এইটা হতো উত্তর। তাহলে আমাদের আপাতত উত্তর হচ্ছে ক। আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, বৃত্তের ব্যাসার্ধ r হলে পরিধি কত? বৃত্তের ব্যাসার্ধ r হলে পরিধি কত? তো বৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, তাহলে পরিধির সূত্র 2πr আমরা জানি। পরিধির সূত্র কি বলতো? 2πr। ওকে, নেক্সট প্রশ্ন, একটি বৃত্তের ব্যাস মানে 2r এর মান দেওয়া আছে, 2r = 10, তাহলে পরিধি কত? পরিধি হচ্ছে 2πr, তাহলে 2r এর মান কত? 10, তাহলে 10π।
10 পাই তো এখানে নাই, আমরা 10 ইন্টু পাই, তাহলে পায়ের মানটা বসাই দিব, তাহলে এই 31 আসবে সম্ভবত, কারণ হচ্ছে পায়ের মান 3.1416, তাহলে 10 পাই হিসাব করে 31.42 এটা আসবে, আমাদের ক হচ্ছে অ্যান্সার। ওকে, আমরা পরের প্রশ্নে চলে এসেছি, প্রশ্ন নাম্বার 161। দেখতে পাচ্ছ যে 10 সেন্টিমিটার ব্যাস, কি বলছে বলতো, ব্যাস মানে হচ্ছে 2r, ব্যাস হলো কি 2r, তাহলে 2r এর মান দেওয়া আছে হচ্ছে 2r সমান হচ্ছে 10, তাহলে বৃত্তের পরিধি কত, পরিধির সূত্র হচ্ছে 2 পাই r, তাহলে 2 পাই r, এই 2r এর মান হচ্ছে 10 আর 10 আর পাই, 10 পাই হিসাব করলে কত হবে 2 পাই r, বৃত্তের পরিধি 2 পাই r, তাহলে 10 পাই দেখো এই যে অ্যান্সার হচ্ছে 10 পাই, আমাদের ক হচ্ছে অ্যান্সার 161 নাম্বার কোশ্চেনের। আমরা পরের কোশ্চেনে চলে যাব, কোশ্চেন নাম্বার 162। দেখো 3 স্টার মার্ক করা আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ, রেড মার্ক করা কোশ্চেনগুলোই গুরুত্বপূর্ণ বেশি। তাহলে বৃত্তের ব্যাস হচ্ছে 12, এর পরিসীমা কত, পরিসীমা আর পরিধি আসলে একই, বৃত্তের পরিসীমা আর বৃত্তের পরিধি কি একই, তাহলে এখানে 2r কি ব্যাস, এ দেখো ব্যাস মানে হচ্ছে 2r এর মান, তাহলে আমরা জানি 2 পাই r হচ্ছে বৃত্তের কি বলতো, পরিধি, তাহলে 2r এর মান কত, 2r এর মান হচ্ছে এখানে 12 ইন্টু পাই, তাহলে 12 পাই, অ্যান্সার তো 12 পাই নাই, তাহলে 3 বারং 36, তার চেয়ে একটু বেশি হবে, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে। তোমরা হিসাব করে দেখবা এটাই হচ্ছে, আমরা একটু হিসাব করে দেখি, হ্যাঁ আমরা হিসাব করে দেখলাম যে এটাই অ্যান্সার আসে, ঠিক আছে। ওকে, তো নেক্সট কোশ্চেনে চলে যাব। পরের প্রশ্নে দেখো, পরের প্রশ্নে দেখতে পাচ্ছ কি 163 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে একটি বৃত্তের ব্যাস হচ্ছে 12, এর পরিধি কত, ব্যাস পরিধি, তার মানে আগের যেটা অ্যান্সার ছিল এটা সেম কোশ্চেন, তাহলে অ্যান্সারও সেম হবে। তো 164 নাম্বার প্রশ্নে সেম কোশ্চেনকে আমরা নিয়েছি, কারণ দেখো এটা ঢাকা, এটা হচ্ছে কোন কোন বোর্ডে এসেছে, আমরা সেই অনুযায়ী কোশ্চেন কিন্তু সাজানো, ঢাকা বোর্ড 2025 আর সিলেট বোর্ড 2017, সিলেট বোর্ডের প্রশ্ন ঢাকা বোর্ডে রিপিট হয়েছে। 164 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে ব্যাস হচ্ছে এত, তাহলে পরিধি কত, তার মানে তুমি পরিধি ব্যাসের সাথে শুধু পাই গুণ করলে পরিধি পাওয়া যায়, আরো সহজ করে বলি, ব্যাসের সাথে শুধু পাই গুণ করলে পরিধি পাওয়া যায়, তাহলে 24, তুমি যদি এখানে 24 তার সাথে শুধু পাই গুণ করে দাও, ব্যাসের সাথে পাই গুণ করলে পরিধি পাওয়া যায়, তাহলে আমাদের 24 পাই নাই, 24 পাই 324 হচ্ছে 75.4, এটা অ্যান্সার হবে, বোঝাই যাচ্ছে, তাহলে 24 ইন্টু পাই মান হচ্ছে 75.39, মানে 75.4 লেখা যাবে, আমাদের অ্যান্সার হচ্ছে গ। আরো সহজ করে বলি, তুমি যদি পরিধি বের করতে চাও শুধু ব্যাসের সাথে পাই গুণ করে দাও, তাহলে ব্যাস হচ্ছে 26, তার সাথে পাই, এই হলো পরিধি, সহজ হিসাব একদম, এর হলো শর্টকাট বলে এটাকে। ওকে, 160 নম্বর প্রশ্নে দেখো 26 এর পরিধি কত, তাহলে 26 পাই, এখানে আবার দেখো ডেসিমেলে চলে গেছে, তো আমরা কি করব 26 পাইয়ের মান বের করব, তাহলে 26 পাই হিসাব করলে 81.68, এটা হচ্ছে এই বৃত্তের পরিধি। পরের প্রশ্ন দেখতে পাচ্ছ 167 নম্বর প্রশ্নে বলা হয়েছে বৃত্তের ব্যাস হচ্ছে 28 সেন্টিমিটার, তাহলে পরিধি কত, তো বৃত্তের ব্যাস হচ্ছে এটা হলো 2r এর মান, তাহলে 2 পাই r, এখানে শুধু কি করবা 28 পাই দিয়ে দিবা, এটাই আমাদের প্রশ্নের উত্তর, কিন্তু যেহেতু উত্তর হচ্ছে ডেসিমেলে গেছে, তাহলে আমরা এটাকে হিসাব করব, 28 পাই সমান হয় হচ্ছে 87.964, এইটা অ্যান্সার 87.96। 168 নম্বর প্রশ্ন আমরা পাচ্ছি কি বলতো 11√2, এটা হচ্ছে বৃত্তের ব্যাস, এটা কি বৃত্তের ব্যাস, বলছে কি অর্ধবৃত্তের পরিধি কত, বৃত্তের অর্ধ পরিধি কত, অর্থাৎ অর্ধেক পরিধির অর্ধেক বের করতে বলছে, তাহলে আমরা পরিধি প্রথমে বের করে ফেলি, তাহলে 11 আর হচ্ছে √2, এটা হলো বৃত্তের ব্যাস, তার সাথে যদি পাই গুণ করো তাহলে তুমি পেয়ে যাবে পরিধি, কারণ পরিধি সূত্র 2 পাই r, তো এই 2r হচ্ছে ব্যাস, তার মান হচ্ছে 11√2 ইন্টু পাই, তাহলে এটাকে হিসাব করো, 11√2 যা আমরা পাচ্ছি তাকে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে হয়ে যাবে অর্ধপরিধি। হ্যাঁ, ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি ছিল বলতো, এটা ছিল আমাদের হচ্ছে বৃত্তের পরিধি, 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 24.44, ওকে, এই দেখো অ্যান্সার 24.44 আমাদের এই প্রশ্নের উত্তর। আমরা পরের প্রশ্নে যদি চলে যাই, পরের প্রশ্নে যখন চলে যাব, দেখো এই যে দেখতে পাচ্ছ পরের প্রশ্ন, কোন বৃত্তের পরিধি হচ্ছে 36 পাই, এর ব্যাসার্ধ কত, আমরা জানি বৃত্তের পরিধি 2 পাই r, এখানে r হলো ব্যাসার্ধ, এখানে দেওয়া আছে 36 পাই, তাহলে এক কাজ করো, এখানে rটাকে রেখে এই 2 পাইটাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে 36 পাই ডিভাইড হচ্ছে 2r হচ্ছে পাই, তাহলে পাই পাই কেটে যায়, 18 দুগুণা 36 হয়, তাহলে r এর মান কত বলো তো, এই যে 18, তাহলে r = 18, তাহলে 18 হচ্ছে এই বৃত্তের কি
ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত হবে 18। 170 নাম্বার কোশ্চেনে দেখতে পাচ্ছ একটা চিত্র। কি দেখতে পাচ্ছ? একটা চিত্র। দেখো এই চিত্রে বলা হয়েছে ও কেন্দ্রবিশিষ্ট এবিসি বৃত্তে, ও কেন্দ্রবিশিষ্ট এবিসি বৃত্তে এখানে এবি হচ্ছে ব্যাস, এবি কি ব্যাস, এসিবি বৃত্তচাপের দৈর্ঘ্য, এসিবি এইটা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য কত বলতো 2 পাই। বলা হয়েছে যে বৃত্তের পরিধি কত, এটা হচ্ছে চাপের দৈর্ঘ্য। দেখো এটা আসলে চাপ হলেও এটা মূলত অর্ধবৃত্ত, এটা যদি ব্যাস হয় তাহলে এটা কি বলতো অর্ধবৃত্ত। তো অর্ধবৃত্ত যদি পরিধি, অর্ধবৃত্তের চাপের দৈর্ঘ্য যদি হয় 2 পাই তাহলে এই পাশেও হবে 2 পাই। এই দেখো 2 পাই, তাহলে 2 পাই আর 2 পাই যোগ করলে কি হয় 2 পাই প্লাস 2 পাই ইজ ইকুয়ালস টু 4 পাই। এই যে 4 পাই, এটা হচ্ছে কি বলতো 4 পাই। আমাদের এই পুরো বৃত্তের পরিধি বের করে ফেলেছি। 171 নম্বর প্রশ্ন, দেখা যাচ্ছে কি কোনো বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 10, তাহলে এর বৃত্তচাপের কেন্দ্রে উৎপন্ন কোণ হলো 60 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে তার দৈর্ঘ্য কত। এবার আসুক ভিন্ন টাইপের কোশ্চেনে চলে আসছি আমরা। এখানে বলা হচ্ছে বৃত্তচাপ কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করে, ব্যাসার্ধ দেওয়া আছে। আমরা জানি যে চাপের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে 2 পাই আর থিটা বাই 360 ডিগ্রি, অথবা তুমি এটাকে চাইলে এভাবে লিখতে পারো পাই আর থিটা বাই 360 ভাগ হয়ে যাবে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। ওকে, এইটা অথবা এটা আমি প্রথমটা হচ্ছে ব্যবহার করতে চাই, কারণ 2 পাই আর এটা বৃত্তের পরিধির ক্ষেত্রে জানি, আর থিটা দিলাম 360 দিলাম, বৃত্তের পুরোটা হিসাবের মধ্যে নিয়ে আসো, হিসাব সহজ হবে। ওকে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে এখানে কত 10, ব্যাসার্ধ হচ্ছে এখানে 10। ওকে, তাহলে 2 আর পাই আর 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 এর মান হচ্ছে 10 আর থিটা হচ্ছে 60 ডিগ্রি। আমরা এটাকে ভাগ করব হচ্ছে 360 ডিগ্রি দিয়ে, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে চাপের দৈর্ঘ্য। আমরা হিসাব করলে পাচ্ছি, টোটালটা ক্যালকুলেটরের মধ্যে হিসাব করলে আমরা পাচ্ছি 10 পাই বাই 3, 10 বাই 3 পাই, মানে 10 পাই বাই 3, এই যে এটা আমাদের आंसर। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে সূত্রের মধ্যে শুধু মান বসে দাও। সূত্র হচ্ছে কি চাপ, এটা হচ্ছে চাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র 2 পাই আর থিটা বাই 360 ডিগ্রি, লিখতে পারো পাই আর থিটা বাই 180 ডিগ্রি। আরও একটা সূত্র আছে যেটা হচ্ছে আমরা আপাতত ব্যবহার করছি s ইকুয়ালস টু আর থিটা। এখানে এই আরটাকে আবার তখন রেডিয়ানে প্রকাশ করতে হবে, আপাতত আমাদের এটা লাগছে না, আমরা সহজ সূত্র দিয়েই করে ফেলতে পারবো। নেক্সট প্রশ্ন দেখো, এখানে 172 নম্বর প্রশ্ন। বলা হচ্ছে কি যে কেন্দ্রে কোণ হচ্ছে 144 ডিগ্রি, কত ডিগ্রি 144 ডিগ্রি, আর এখানে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত সেন্টিমিটার। দেখো চাপের দৈর্ঘ্য বলছে, তো চাপের দৈর্ঘ্য এস ইকুয়ালস টু আমরা লিখবো হচ্ছে 2 পাই আর থিটা বাই 360 ডিগ্রি, তাই তো এটা সূত্র। চলো মান বসাই দিই, 2 ইন্টু পাই আর এখানে ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে আর কে লেখো 10 আর কোণ হচ্ছে 144 ডিগ্রি, 2 পাই আর থিটা বাই 360 ডিগ্রি। চলো এটাকে হিসাব করে দিই, এই টোটালটা হিসাব করো ক্যালকুলেটরের মধ্যে, সব কাটাকাটি হয়ে যেয়ে থাকে শুধু 8 পাই, তাহলে আমাদের এটার অ্যান্সার হচ্ছে 8 পাই। তবে 172 নম্বর প্রশ্ন উত্তর কি 8 পাই। দেখো 2 পাই আর থিটা বাই 360 ডিগ্রি, শুধু মান বসে হিসাব করো, করলেই তুমি অ্যান্সার পেয়ে যাচ্ছ। দেখো প্রশ্ন নাম্বার 173, এখানে আমরা পাচ্ছি কি একটি বৃত্তচাপ কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করে 60 ডিগ্রি। কত ডিগ্রি কোণ তৈরি করে বলো তো 60 ডিগ্রি। বৃত্তের ব্যাস কত 10 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য কত, তাহলে চাপের দৈর্ঘ্য এস ইকুয়ালস টু 2 পাই আর থিটা বাই 360 ডিগ্রি। তাহলে এটাকে মান বসায় দাও, 2 ইন্টু পাই ইন্টু আর এর মান কত, আর হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ হচ্ছে এখানে 5 হবে, ইন্টু থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। ওকে, ডিভাইড হচ্ছে 360 ডিগ্রি। তো হিসাব করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে 60 ইন্টু 5 ইন্টু 2 ডিভাইড হচ্ছে 360, আমরা ভ্যালুটা যা পাচ্ছি তা হচ্ছে 5 বাই 3, মানে 5 পাই বাই 3, তার মানে এখানে পাই দিলাম 5 পাই বাই 3। ওকে, আমাদের অ্যান্সার হচ্ছে ক। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটায় কি বলা হয়েছে বলো তো? পরের প্রশ্নে বলা হয়েছে যে দেখতেই পাচ্ছ একটা চিত্র, এখানে এটা হলো বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার, আর এখানে একটা বৃত্তচাপ কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করছে 30 ডিগ্রি। বের করতে বলছে সিডি, আর সিডি সমান হচ্ছে এস, এস হচ্ছে চাপের দৈর্ঘ্য, তাহলে 2 পাই আর থিটা বাই 360 ডিগ্রি। ওকে, তাহলে আমরা এখানে 2 পাই আর এর মান কত, আর এর মান হচ্ছে এখানে 10, লিখবো হচ্ছে 10, আর থিটা কত, থিটা হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি। এটাকে ভাগ করবা কত দিয়ে 360 ডিগ্রি দিয়ে। তো আমাদের কোশ্চেনের ওই আগের কোশ্চেনের ডেটা 5 ছিল, একই অ্যান্সারটা সেম আসবে আর কি, সেম আসছে আর কি হিসাব করলে।
তো আমরা এটাকে টোটালটা ক্যালকুলেটরের মধ্যে বসায় দিলাম, দিয়ে হিসাব করলে আমরা পাচ্ছি কত, পাচ্ছি হচ্ছে 5π/3। 5π/3 হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। দেখো এই টাইপের ক্যালকুলেটর হলে হিসাব করতে একটু সুবিধা। তোমরা যারা হচ্ছে ইএস প্লাস এটা এখন পরীক্ষার হলে গ্রহণযোগ্য, তো এই টাইপের ক্যালকুলেটর হয় কি ফ্র্যাকশনটা সরাসরি চলে আসে। তো তুমি উপরে আর নিচে নাম্বার বসায় দিয়ে শুধু হিসাব করবা, দেখবা যে অ্যান্সার চলে আসছে। এই চিত্রটাকে একটু ভালো করে খেয়াল করো। চিত্র বলছে ও বিসি এর মধ্যবিন্দু। ও কার মধ্যবিন্দু? ও হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। ও যদি বিসি এর মধ্যবিন্দু হয়, দেখো এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে কত? দেওয়া আছে হচ্ছে 4 সেন্টিমিটার। এইটা আর এটা সমান, আবার এইটা আর এটা সমান, তার মানে এটা একটা আয়তক্ষেত্র। তো এটা যদি মধ্যবিন্দু হয়, এইখানে দেখো এটা একটা সমকোণ হবে, কারণ এই দুই বিপরীত বাহু সমান হলে তাহলে বিপরীত বাহুগুলো সমান, আর এটা একটা আয়তক্ষেত্র হবে। ওকে, তাহলে বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ও। এইখানে খেয়াল করো কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। বলছে কি এইবি, এই যে বৃত্তচাপের মানটা বের করতে বলছে, এইবি বৃত্তচাপের মান। তাহলে এটা যদি 6 হয়, এটা যদি 6 হয়, তাহলে মধ্যবিন্দু এটা হবে 3। দেখো এইটা 4, এটা 3। তুমি যদি এটা পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করো, তাহলে কি পাবা? এই ওডির মানটা পেয়ে যাবা। ওডি সমান হচ্ছে √ওভার তোমার হচ্ছে 4² প্লাস হচ্ছে কত বলো তো? প্লাস হচ্ছে 3²। তাহলে পাচ্ছ কত বলো তো? 5। তার মানে এই মানটা হচ্ছে 5। এইটাই আমার বৃত্তের ব্যাসার্ধ। এটা কি? বৃত্তের ব্যাসার্ধ। তো যদি এটা বৃত্তের ব্যাসার্ধ হয়, আমরা যদি এখানে সূত্র অ্যাপ্লাই করি চাপের দৈর্ঘ্যের, S = 2πr θ/360 ডিগ্রি। তো এখানে যদি মানগুলো বসায় দাও, 2π, আর এর মান কত? আর এর মান মাত্র বের করলাম 5। আর এখানে থেটা হচ্ছে কত ডিগ্রি? এই দেখো 60 ডিগ্রি, বসায় দাও 60 ডিগ্রি। আর এখানে 360 দিয়ে ডিভাইড করো, হিসাব করো, টোটালটা হিসাব করলে কত পাবে? হিসাব করে আমরা পাচ্ছি হচ্ছে কত পাচ্ছি বলো তো? এই যে 5.236। এটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, 5.236। ওকে, তাহলে আমাদের এই 175 এর অ্যান্সার ছিল হচ্ছে ঘ। আমরা এখন 176 নম্বর প্রশ্নটা একটু দেখব। 176 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এসি সমান 12। এসি ভালো করে খেয়াল করো। তো এসি হচ্ছে কি বলতো? 12। তো এসি যদি 12 হয়, তাহলে এবি চাপের দৈর্ঘ্য কত? এবি চাপ কোনটা? এবি চাপ হচ্ছে এই যে এটা, এবি চাপ হচ্ছে এটা। তাহলে এবি চাপের দৈর্ঘ্য কত? খেয়াল করো, এসি যদি 12 হয়, তাহলে এখানে ব্যাসার্ধ এটা হচ্ছে ব্যাস, তাহলে এটা হলো 6 আর এটা হলো 6। ওকে, তাহলে আমরা সূত্র জানতাম 2πr θ/360 ডিগ্রি। এখানে মানটা বসায় দাও, বসায় দিলাম 2π, আর এর মান হচ্ছে 6 আর থেটার মান হচ্ছে 60 ডিগ্রি। তো এখানে হিসাব করলে আমরা নিচে দেবো 360 ডিগ্রি। হিসাব করলে কত পাচ্ছি? পাচ্ছি হচ্ছে তোমার 6.28। আমাদের অ্যান্সার হচ্ছে এটা 6.28। ওকে, এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আমরা যদি একটু পরের প্রশ্নে চলে যাই, পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নে বলা হচ্ছে কি যে একই টাইপের একটা চিত্র হয়তো আমরা দেখতে পাচ্ছি, যে 177 কোশ্চেন নাম্বার। এখানে বলা হচ্ছে যে ও কেন্দ্রবিশিষ্ট এবিসি বৃত্তে, এবি হচ্ছে ব্যাস, এবি কি বলতো? ব্যাস। আর বিও সমান হচ্ছে 4। এই বিও মানে এইটা হলো 4, তাহলে কিন্তু এটাও কিন্তু 4, তাই না? বিও 4 হলে এটাও 4, তাহলে বলছে এসির মান কত? তাহলে দেখো এটা 4 হলে এটাও কিন্তু 4, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ 4 4। এটা একটা সমকোণী ত্রিভুজ, এর মান বের করতে হবে হচ্ছে এসির। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই যে হচ্ছে তোমার এসি সমান সমান এখানে লিখবো হচ্ছে 4² প্লাস হচ্ছে 4²। তাহলে আমরা পাবো কত? এখানে পাবো হচ্ছে 16 যোগ হচ্ছে 16, পাচ্ছি হচ্ছে √32। এই √32কে চলো হিসাব করে দেখাই। এই √32কে আমরা লিখতে পারি 16 × 2। তাহলে 16 এর হিসাব করলে 4, এই 4√2। তাহলে এসির মান হচ্ছে 4√2। আমাদের অ্যান্সার কি হবে বলো তো? 4√2। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আমরা এখন দেখব কোশ্চেন নাম্বার 178। 178 নম্বর প্রশ্নের চিত্রটা একটু ভালো করে দেখো। আমাদের বলা হয়েছে যে এডিসি চাপের দৈর্ঘ্য কত? এডিসি এই চাপের দৈর্ঘ্যটা কত? আচ্ছা, খেয়াল করো এডিসি চাপের দৈর্ঘ্য কত। তো আমরা একটু দেখি, যদি এখানে এই এসির দৈর্ঘ্যটা দেওয়া আছে হচ্ছে এসি সমান হচ্ছে 25 সেন্টিমিটার। এসি কত? 25 সেন্টিমিটার। তো এটা যদি চাপ হয়, এটা অ্যাকচুয়ালি অর্ধবৃত্ত। খেয়াল করে দেখো, এটা একটা অর্ধবৃত্ত। তো এসি যদি 25 হয়, তাহলে এই ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে হচ্ছে তোমার 12.5। আমাদের 2 দিয়ে ভাগ করি। তো চাপের দৈর্ঘ্য বের করতে বলছে এসি = 2πr θ/360 ডিগ্রি। একটু খেয়াল করে দেখো, এখানে 2r এর মান হচ্ছে 25, লেখো হচ্ছে 25 ইন্টু পাই ইন্টু থেটার মান কত বলো তো? এখানে থেটা হচ্ছে সরল রেখা, যেহেতু
তাহলে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। আর এখানে লিখবো হচ্ছে 360 ডিগ্রি। তাহলে হিসাব করলে আমরা কত পাচ্ছি একটু হিসাব করে দেখি। আমাদের অ্যান্সার আসছে হচ্ছে 39.2699। তার মানে 2699কে আমরা 27 লিখতে পারবো। আমাদের অ্যান্সার হচ্ছে খ। তাহলে 178 নম্বর প্রশ্নের অ্যান্সার কত পেলাম বলো তো? খ। আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা আরও একটা চিত্র। তো আরও একটা চিত্র এখানে কি বলা হচ্ছে যে এখানে এ ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাহলে ওটাকে একটু দিয়ে দিই। এখানে বলছে এ বি সি বৃত্তাকার মাঠের সীমানা ঘেঁষে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, সমস্যা নাই। এখানে এ ও বি, এটা কালো অংশ দেখতে পাচ্ছ এ ও বি, এই যে অংশটার কোণ হচ্ছে 30 ডিগ্রি। এ বি চাপের দৈর্ঘ্য, এই চাপের দৈর্ঘ্যটা বের করতে বলা হয়েছে। তো কোনো ব্যাপার না, আমরা চাপের দৈর্ঘ্য সূত্র তো জানি। এখানে এস ইকুয়ালস টু 2 পাই আর থিটা বাই 360 ডিগ্রি, এই যে সূত্র বসাই দিলাম। তো এখানে আমরা 2 পাই আর এর মান হচ্ছে কত বলো তো? আর এর মান হচ্ছে 6। 2 পাই আর থিটা কত? থিটা বলা হয়েছে 30 ডিগ্রি, তাহলে বসে দেখুন 30 ডিগ্রি। আর এখানে হচ্ছে 360 ডিগ্রি। চলো এটাকে হিসাব করি। আমরা পাচ্ছি হচ্ছে পাই, টোটালটা হিসাব করলে কত পাচ্ছি? পাই। দেখো এখানে 6 গুণ 30, 180 গুণ 2, 360, 360, 360 কাটা যায়, থাকে শুধু পাই। আর পায়ের মান 3.1416, সেই মানটাই আমরা এখানে বসাই দিলাম। ওকে, তোমাদেরকে আরও একটু সহজ করে যদি বলি, এটা দেখো এখানে তুমি 360 না লিখে যদি পরবর্তী কোশ্চেনে যায় বোঝাচ্ছি যে এখানে দেখো 30, আমরা এখানে 360 না লিখে আর 30 না লিখে 360কে 30 দিয়ে ভাগ করলে 12 হয়, তার মানে 2 পাই 6/12 দিলেও তুমি এই মানটা পেয়ে যাবা। যদি সবাই বাঁচাতে চাও তাহলে হিসাবটা আগে থেকেই বসাই দিতে পারবা। আমরা যদি পরের প্রশ্নে যাই, একটা সুন্দর চিত্র দেখতে পাচ্ছ। তো চিত্রটা অনেক সুন্দর হলেও তো দেখে ভয় পাওয়ার কিছু নেই। এখানে দেখো এই কোশ্চেনে বলছে পিএন। পিএন কোনটা? পিএন হচ্ছে এইটা, পিএন হচ্ছে এইটা। এর দৈর্ঘ্য কত একটু খেয়াল করে দেখো। এখানে এমও এর মানটা হচ্ছে 8, আর এখানে বলা হয়েছে এক্স। তো এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, এটা যদি বৃত্ত হয়, অর্ধবৃত্ত হয়, ভালো করে দেখো এটাও কিন্তু এক্স এর মান হবে 8। কত হবে? 8। তাহলে x-2, তার মানে x-2 8 - 2 সমান সমান এটা হবে 6, তার মানে পি ওর মানটা হলো 6। তো এইটা 8, এটা 6, তাহলে পিএন এর মান পিথাগোরাসের সূত্র দাও। তাহলে পিএন সমান সমান √6² প্লাস হচ্ছে 8²। তাহলে পাচ্ছে কত? 10। এই 10 হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর, এই যে 10। আরও সহজ করে বলো, এটা সমকোণী ত্রিভুজ পাইলাম। এখানে 8 আর এখানে 8 - 2 6, পিথাগোরাসের সূত্র দিলে যে মানটা পাচ্ছ সেটাই এই প্রশ্ন উত্তর হয়ে যাচ্ছে। আমরা যদি নেক্সট প্রশ্নটা দেখি, প্রশ্ন নাম্বার 181 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এমএন হচ্ছে 6 সেন্টিমিটার। এমএন কি বলো তো? 6 সেন্টিমিটার। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এমএন হচ্ছে 6 সেন্টিমিটার। আর বলা হয়েছে পিএন এর দৈর্ঘ্য। পিএনটা এখানে চাপের দৈর্ঘ্য। পিএন কি বলো তো? চাপ। তো চাপের দৈর্ঘ্যের সূত্র আমরা কি জানতাম? যে এস ইকুয়ালস টু 2 পাই আর থিটা বাই 360 ডিগ্রি। 360 ডিগ্রি। ওকে, তাহলে এখানে 2 পাই আর এর মান কত? আর এর মান এমএন যদি 6 হয় তাহলে আর হচ্ছে 3, তার মানে 2 আর এর মান ডিরেক্ট বসাইতে পারতাম। ওকে, এখন থিটা কত? 60। তো 60কে না লিখে আমরা যদি এখানে 360 তাকে ভাগ দিই 6 দিয়ে, তাহলে এখানে শুধু আমরা 360কে ভাগ করলাম 60 দিয়ে, তাহলে পেলাম 6। এখানে আমরা 6 দিয়ে দিলাম, উপরে 60ও লিখলাম না, 360ও লিখলাম, আরও সহজ করে পেলাম। এই 3 দুগুণা 6, এই 3 3 6 6 কাটা যায়, থাকে শুধু পাই। তো পাই তো এখানে নেই, পায়ের মান কত? 3.14। এই যে তুমি পুরোটা বসায় হিসাব করতে পারো, তুমি চাইলে তোমার হিসাবটা সহজ করে সময়টা বাঁচাইতে পারো। কারণ এখানে 60 লিখছে, 360 লিখতে সময় লাগবে, ওই সময়টা আমরা কিন্তু বাঁচাইতে পারবো, কারণ এমসিকিউতে টাইম বাঁচানোটা খুব জরুরি। ওকে, পরের প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, এটাও একটা রেড মার্ক করা এবং হচ্ছে 3 স্টার দেওয়া, তার মানে এটা কোশ্চেনটা ইম্পর্টেন্ট। একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। কত বলো তো? 5 সেন্টিমিটার। একটি বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ, কত ডিগ্রি কোণ তৈরি করে? 60 ডিগ্রি কোণ তৈরি করে। বৃত্তকলার ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের জন্য ব্যাসার্ধ দরকার। আর আমরা জানি বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে সূত্র পাই r² থিটা বাই 360 ডিগ্রি। তোমরা এই সূত্র জানো কি না? না জানলে জেনে নাও। তাহলে এখানে আমরা হচ্ছে পায়ের মান তো বসাবো, সেটা বসাইলাম, সেটা পরে হিসাব করি। আর এর মান কত? 5, আর থিটা কত? 60 ডিগ্রি। এবার দেখো একটু হিসাব করো, এখানে 60 আর 360 মধ্যে কাটা গেলে নিচে শুধু 6 থাকবে। সহজ করে তাড়াতাড়ি হিসাব করব। এবার পাই আর এর মান কত? আর হচ্ছে 5, তাহলে মানে 5 এর স্কোয়ার করলে 25। এই 25 এই দিলাম পাই। দেখো এই হিসাব হয়ে গেছে। এটা হিসাব করলে যা আসবে তাই রেজাল্ট। এখানে 60 ডিগ্রি, ডিরেক্ট 60কে 360 দিয়ে ভাগ করে 6, নিচে 6 বসাবো, উপরে থিটা বসানোরই দরকার নাই। প্রথম দিকে পুরো সূত্র বসেছি, এবার তোমাদেরকে শর্টকাট দেখাচ্ছি টাইম বাঁচাবো কী করে, কারণ টাইম বাঁচানোটা খুব জরুরি। এবার এটাকে হিসাব করো,
25 পাই বাই হচ্ছে 6। তো 25 পাই বাই 6 এটার অ্যান্সারটা আমাদের ডেসিমেলে আছে, আমরা ডেসিমেলে নিয়ে যাব। আমরা পাচ্ছি যে 13.090899, তার মানে এইটা আমরা লিখতে পারবো। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কি বলতো? 13.09। খুব সহজে আমরা এটা হিসাব করে ফেলেছি। আমরা পরের প্রশ্নে যাব, প্রশ্ন নাম্বার 183 নাম্বার কোশ্চেনে চিত্র দেখতে পাচ্ছ এসি হচ্ছে বৃত্তের ব্যাস, কত দেওয়া আছে এটা। তাহলে বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। তাহলে ব্যাস হচ্ছে 12কে 2 দিয়ে ভাগ করলে পাবা ব্যাসার্ধ 6। তাহলে আমরা জানতাম কি এই পাই আর স্কোয়ার থেটা বাই 360 ডিগ্রি, এটা হলো ফর্মুলা। ওকে, তাহলে পাই এখানে পাই আর বলতে ব্যাসার্ধ পেয়েছি কত? 6 স্কোয়ার করলে 36 হয়। তার সাথে পাই গুণ করো, আর থেটার মান 60কে আবার 60 দ্বারা ভাগ করলে নিচে শুধু 6 থাকবে। তাহলে এটাকে হিসাব করলে আমরা পাচ্ছি 6 পাই। কত পাচ্ছি বলো তো? 6 পাই। দেখো তোমার খুব তো আমরা হিসাব করে পেলাম 6 পাই, এবং এটাকে যখন ক্যালকুলেটরে বসাইলাম ডেসিমেলে যাব, সেটা হচ্ছে 18.858499 তার মানে আমরা 85 লিখতে পারবো। ওকে, তো আমরা মান বের করে ফেলেছি, দেখেছো যে মান বের করে ফেলেছি 183 নাম্বারে, সেটা অ্যান্সারটা বের করে দিচ্ছি শর্টকাটে একবারে। এই চিত্রটা কিছুক্ষণ আগে আমরা সলভ করে এসেছিলাম, সে একই চিত্র থেকে আরেকটা প্রশ্ন বলা হয়েছে কি যে 184 কোশ্চেন কিউ ও এন, এই থেকে খেয়াল করো কিউ ও এন বৃত্তকলার ক্ষেত্রফল, অর্থাৎ এই বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে বলা হয়েছে। তো আমরা জানি যে এখানে কোণ হচ্ছে 90 ডিগ্রি, কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি। এখানে কেন্দ্র উৎপন্ন কোণ 90 ডিগ্রি। তাহলে আমরা জানবো কি যে সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার থেটা বাই 360 ডিগ্রি। ওকে, তাহলে এইখানে আর এর মান কত? আর হচ্ছে এই যে 8, তাহলে 8 স্কোয়ার করলে হয় 64, 64 ইন্টু পাই। থেটার মান কত? 90কে 360 দ্বারা ভাগ করলে কত হয় বলো তো? 4 হয়। ডিরেক্ট 4 লিখে দাও। তার মানে আমি এখানে থেটার মানটা এখানে কাটাকাটি করে ফেলছি। তুমি যদি এখানে দেখতে পাও যে এখানে 90 বাই হচ্ছে 360, তাহলে তুমি এটাকে 1/4 পাবা। তাহলে 4টা নিচে লিখলেই হয়। এবার এই 4কে আবার 64 দ্বারা কাটো, 16 পাই 16 পাই। আমাদের অ্যান্সার কি বলো তো? 16 পাই। তো 16 পাই তো দেখতে পাচ্ছি না, তো ডেসিমেলে যেতে হবে। 16 পাইকে আমরা হিসাব করলে পাই হচ্ছে 50.2645, তার মানে আমি লিখতে পারবো হচ্ছে কত বলো তো? এই যে 50.27। তাহলে আমাদের অ্যান্সার কি? কিউ ও এন বৃত্তকলার ক্ষেত্রফল 50.27। আশা করি কোশ্চেনটি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনে চলে যাই। আমরা আরও একটা চিত্র দেখতে পাচ্ছি। চিত্র হচ্ছে একটা বৃত্ত, এবং দেখো ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, ও কেন্দ্র হচ্ছে বৃত্তে এ ও বি। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র উৎপন্ন কোণ কত ডিগ্রি বলো তো? 30 ডিগ্রি। বলা হয়েছে গাঢ় অংশের ক্ষেত্রফল নির্ণয় করো, বা গাঢ় অংশের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। তো এটা একটা বৃত্তাংশ, আমরা জানি বৃত্তাংশের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার থেটা বাই 360 ডিগ্রি। এখন শুধু মান বসাই দিব। এখানে আর এর মান কত? 6 স্কোয়ার করলে কত হয়? 36। এবার পাইটাকে এখানে বসাই দাও। থেটা কত? থেটার মান 30 দিয়ে 360কে তুমি ভাগ করো, তাহলে হবে 12। শুধু নিচে 12 লিখে দাও। একদম শর্টকাটে আমরা হিসাবটা করে ফেলেছি। এখন আমরা এই মানটাকে বের করব। তাহলে 3 বারং 36, তাহলে 3 পাই থাকে। কি থাকে বলো তো? 3 পাই। 3 পাই কি আছে? হ্যাঁ 3 পাই। ওরা ডেসিমেলে নেয়নি, তা আমরাও নিব না। 3 পাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, তো আমরা পরের প্রশ্নে যদি যাই, তো পরের প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল কত? পায়ের মানটা আবার দেওয়া আছে। তাহলে আমরা কাজ করি, এখানে দেখো এই হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর এই হচ্ছে কি বলতো? ব্যাসার্ধ 5, কোণ কত? 45 ডিগ্রি। তাহলে আমরা কাজ করি, জানি সূত্র পাই আর স্কোয়ার থেটা বাই হচ্ছে 360 ডিগ্রি। ওকে, তাহলে এখানে ব্যাসার্ধ কত? 5। তাহলে আমরা 5 স্কোয়ার করলে 5 ব্যাসার্ধ স্কোয়ার করবো 25 পাই। আর এখানে 45, তো 360কে 45 দিয়ে কাটাকাটি করলে নিচে থাকবে হচ্ছে কত বলো তো? 8। এই 8 লিখে দাও। তাহলে 8 আমাদের অ্যান্সার কত আসছে? 9.817, তার মানে 82 বা 81ও লেখা যাবে, সমস্যা নাই। আমাদের এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। ওকে, তাহলে আমরা অ্যান্সার কত পেলাম বলো তো? এই যে অ্যান্সার পেলাম হচ্ছে এইটা। ঠিক আছে, আমরা যদি পরের প্রশ্ন দেখি, 186 নাম্বার প্রশ্ন শেষ করেছি, আমরা এখন 187 নাম্বার প্রশ্নে যাব। তো কোশ্চেন নাম্বার 187 আমরা কি পাচ্ছি বলো তো? এই যে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এম হচ্ছে বৃত্তের ব্যাস 6 সেন্টিমিটার হলে বৃত্তকলা পি ও এন এর ক্ষেত্রফল কোণ দেওয়া কত? 60 ডিগ্রি। একটু খেয়াল করে দেখো, আমরা সূত্র জানতাম
যে পাই আর স্কোয়ার থেটা ইজ ডিভাইড বাই 360 ডিগ্রি। ওকে, তাহলে আমরা যদি একটু হিসাব করি, এখানে দেখো এখানে ব্যাস দেওয়া আছে কত 6 আর ব্যাসার্ধ তাহলে কত 3, তাহলে 3-এর উপর স্কোয়ার করলে কত হবে 3 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 9, তাহলে এখানে লিখবো 9 পাই। কোণ কত ডিগ্রি? কোণ হচ্ছে 60 ডিগ্রি। এই 60 ভাগ 360 একবারে কাটাকাটি করলে আমরা পাই হচ্ছে 1/6, তারপর নিচে শুধু 6 লিখলেই হবে। তাহলে তুমি এটাই কিন্তু অ্যান্সার চলে আসে, দেখো 9π/6। তো 9π/6 তো নাই, অ্যান্সার বের করে দেখতে হবে। 9π/6কে আমরা হিসাব করলে পাই হচ্ছে তোমার 3π/2, যেটাকে হিসাব করলে আমরা পাচ্ছি হচ্ছে 4.71। 4.71 আমাদের উত্তর হচ্ছে ক। 187 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক 4.71। 188 নম্বর প্রশ্নটাকে একটু দেখো, যে একটি বৃত্তের ব্যাস হচ্ছে 26 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 26 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? বৃত্তের ব্যাস দেওয়া আছে, ব্যাস থেকে বের করতে হবে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে এই 26কে ভাগ করো 2 দিয়ে, পেয়ে যাবো হচ্ছে 13। তাহলে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার, আর এর মান কত 13, তাহলে 13-এর উপর করে দাও স্কোয়ার, সমান সমান পাচ্ছে কত 169 পাই। তো 169 পাই তো এখানে উত্তর নাই, তাহলে আমাদের ডেসিমেলে যেতে হবে। আমরা পাচ্ছি 530.92993 লেখা যাবে, এইটা আমাদের অ্যান্সার। এই যে আমাদের অ্যান্সার হচ্ছে খ, অর্থাৎ 188 নম্বর প্রশ্নের উত্তর কত? খ। পরবর্তী প্রশ্ন নাম্বার 189। 189 নাম্বার প্রশ্নে আমরা যদি একটু উদ্দীপকটা দেখি, ভালো করে খেয়াল করো, একটা চিত্র দেওয়া আছে, এই চিত্র বুঝে আমরা এই প্রশ্নের উত্তর করার চেষ্টা করব। ABCD হলো ও কেন্দ্রবিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গ। খুব ভালো কথা। এসি হচ্ছে বর্গটির ব্যাস। এসি কি? এসি হচ্ছে বৃত্তটির ব্যাস, অর্থাৎ বর্গটির কর্ণ। ওকে, পেলাম। তাহলে এসির মান দেওয়া আছে 4√2। তাহলে বৃত্তটির ক্ষেত্রফল কত? এটার মান কত? 4√2। তাহলে আমার বৃত্তের ক্ষেত্রফলের জন্য লাগবে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ মানে ব্যাসকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4√2 এটাকে ভাগ করো 2 দিয়ে, পাবা কত? 2√2। কত পেলাম বলো তো? 2√2। তাহলে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। পাই আর এর মান কত? 2√2, তার উপরে করো স্কোয়ার। তাহলে পাই এখানে হয় হচ্ছে কত বলো তো? 4, আর রুট স্কোয়ারে কাটা গেলে 2, তাহলে 4 দুগুণ 8, 8 পাই। তাহলে আমরা কত পাচ্ছি? 8 পাই। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তটির ক্ষেত্রফল কত? 8 পাই, অর্থাৎ এই ক নম্বর হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর, 8 পাই। আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। প্রথমে ব্যাস থেকে বের করেছি ব্যাসার্ধ, তারপরে বৃত্তের ক্ষেত্রফলের মধ্যে বসাই দিলাম মান, আর উত্তর হয়ে গেল সাথে সাথে। পরের প্রশ্ন 190, সেখানেও তুমি একটা চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্রে একটা ও কেন্দ্রস্থ বৃত্ত, এই বৃত্তের মধ্যে কি আছে বলতো? একটা বর্গ আছে যেটা অন্তর্লিখিত। ওকে, তাহলে এসি হচ্ছে কি বলতো? এসি হচ্ছে বৃত্তের ব্যাস আর বর্গের কর্ণ। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত? আবারও সেম টাইপের কোশ্চেন। তাহলে 8√2 এটাকে ভাগ করতে হবে 2 দিয়ে, তাহলে তুমি পাবো হচ্ছে আর এর মান। তাহলে আর সমান হচ্ছে 4√2। তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তাহলে পাই আর এর মান হচ্ছে 4√2, তার উপরে করো স্কোয়ার। তাহলে এখানে পাই, এখানে 4 গুণ 2, 4 দুগুণ 4 উপরে স্কোয়ার করলে 16 গুণ 2 মানে 32, তার মানে ইন্টু হচ্ছে 32। তাহলে তুমি লেখো হচ্ছে 32 পাই। এখন 32 পাই কিন্তু অ্যান্সার নাই, 32 পাই অ্যান্সার নাই। আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে এটাকে তোমার ডেসিমেল নিয়ে যাব। তাহলে লিখবো হচ্ছে 32 ইন্টু পাই। তাহলে মান কত হয়? হয় হচ্ছে 100.5309, 100.53। এই দেখো অ্যান্সার হচ্ছে খ। তার মানে 190-এর অ্যান্সার কত? খ। প্রথমে কি করেছি? ব্যাস থেকে বের করেছি ব্যাসার্ধ, বৃত্তের ক্ষেত্রফলে ব্যাসার্ধ বসায় দিলে যে মানটা পাওয়া যায় সেটাকে দশমিকে দিলে এই মানটা হয়। একশো 91 নম্বর প্রশ্নটি দেখো। 191 নম্বর প্রশ্নটা দেখো, একটি বৃত্তের ব্যাস হচ্ছে 16 সেন্টিমিটার। কত সেন্টিমিটার বলো তো? 16 সেন্টিমিটার। এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল হচ্ছে, বৃত্তের ব্যাস যদি 16 সেন্টিমিটার হয়, ব্যাসার্ধ হবে হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, 8কে আবার স্কোয়ার করে দাও, পাই আর স্কোয়ার। তাহলে কত পাচ্ছ? 64। তাহলে 64 পাই হচ্ছে আমাদের এই বৃত্তের ক্ষেত্রফল। পাই আর স্কোয়ার বৃত্তের সূত্র। তাহলে পাই আর স্কোয়ার আর উপর স্কোয়ার করে দাও 64, তার সাথে পাই গুণ করো, 64 পাই। এখানে উত্তর নাই, তাহলে আমাদের কি করতে হবে? 64 পায়ের
ডেসিমেল বা দশমিকে বের করতে হবে। পাচ্ছি 201.06। এটা আমাদের এই প্রশ্নের উত্তর হয়। চাকার ব্যাস 8 সেন্টিমিটার, কত বলো তো? 8 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কত? তাহলে ব্যাসকে ব্যাসার্ধ বানাও, 8কে 2 দ্বারা ডিভাইড করলে তুমি পাবো হচ্ছে 4, 4-এর উপর স্কোয়ার করলে কত হবে? 16, 16-এর সাথে গুণ করো পাই, এই 16 পাই হচ্ছে আমাদের অ্যান্সার। পাই আর স্কোয়ার, ফর্মুলা কি? পাই আর স্কোয়ার, পাই আর এর উপর স্কোয়ার করো, সাথে পাই গুণ করে দাও, এই দেখো অ্যান্সার সামনেই দেখা যাচ্ছে, এটা আমাদের অ্যান্সার। খুব সহজে অল্প সময়ের মধ্যে আমরা সমস্যার সমাধান করতে পারবো। পরবর্তী প্রশ্নটা একটা মজার একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, রেড মার্ক করা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে একটু কালারটা চেঞ্জ করে বোঝাই, হ্যাঁ, এই লালকে আমি বেগুনি কালার দিয়ে দিলাম। দেখো, বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে? বৃত্তের ব্যাসার্ধ মনে করো যে আর, তাহলে ক্ষেত্রফল কি হয়? ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার। ভালো করে খেয়াল করো, বৃত্তের ব্যাসার্ধকে দ্বিগুণ করলে এই আরকে তুমি করে দিবা 2r। কি করবা? 2r। তাহলে এখানে ব্যাসার্ধ হয়ে যাবে, ক্ষেত্রফল হবে কি? পাই আর স্কোয়ার, তো এখানে 2r এর উপর স্কোয়ার হবে। তাহলে কত হচ্ছে হিসাব করলে বলো তো? 4, এখানে 4 আর এখানে আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার হয়ে যায়। এবার একটু খেয়াল করো, দুইটার মধ্যে কম্পেয়ার করব। আমার প্রথমে ক্ষেত্রফল ছিল পাই আর স্কোয়ার, কি ছিল বলো তো? পাই আর স্কোয়ার। তারপরে কত হয়েছে? 4 পাই আর স্কোয়ার। তাহলে বাড়ছে আসলে কতটুকু, সেই পরিমাণটা একটু বের করো তো। 4 পাই আর স্কোয়ার মাইনাস আগেরটা হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে কতটুকু বাড়লো? 3 পাই আর স্কোয়ার। বলো তো কত গুণ বাড়ছে? 3 গুণ। অ্যান্সার কি হবে? 3 গুণ। 1 গুণ থেকে বেড়ে 4 গুণ যখন হলো তখন 3 গুণ পরিমাণ বাড়লো, অ্যান্সার হচ্ছে 3 গুণ। যদি বলতো যে কত গুণ হলো, তাহলে বলতাম 4 গুণ। বলছে কত গুণ বাড়লো, বাড়ার ক্ষেত্রে কতটুকু বেড়েছে সেটা বের করার জন্য বিয়োগ করতে হয়। আশা করি এই টাইপের প্রশ্ন আসলে তোমরা অ্যান্সার করতে পারবে। পরের প্রশ্ন দেখো, 194 বলা হচ্ছে কোনো বৃত্তের পরিধি হচ্ছে 14 পাই। কত বলো তো? 14 পাই সেন্টিমিটার। ওই বৃত্তের কেন্দ্রে কত, ওই বৃত্তের ক্ষেত্রফল কত? দুঃখিত, ওই বৃত্তের ক্ষেত্রফল চেয়েছে। আচ্ছা, তো পরিধি দেওয়া আছে, পরিধি থেকে আগে ব্যাসার্ধ বের করবো, তারপরে ক্ষেত্রফল। তাহলে আমরা পরিধির সূত্র জানি 2 পাই আর সমান সমান, ওরাও পরিধি দিয়েছে 14 পাই। তাহলে পাই পাই কাটা, এখানে আর সমান সমান এই 14কে 2 দিয়ে ভাগ করো, 7 পাবা। কত পাবো বলো তো? 7। তাহলে আমরা আর এর মানটা পেয়ে গেলাম। এবার ওই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার মানে পাই ইন্টু আর এর মান হচ্ছে 7, তাহলে 7 স্কোয়ার করবো, তাহলে 7 7 49 পাই। ডেসিমেলে উত্তর নাই, এভাবে উত্তর আছে, এই দেখো এই যে উত্তর গ। আমাদের এটাই হচ্ছে প্রশ্নের উত্তর। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নে চলে যাব, প্রশ্ন নাম্বার 195। 195 প্রশ্ন নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে পাই সেন্টিমিটার পরিধি বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? পাই সেন্টিমিটার পরিধি বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তো এখানে পাই সেন্টিমিটার যদি পরিধি হয়, তাহলে আমরা জানি পরিধি হচ্ছে 2 পাই আর সমান সমান বলা হচ্ছে পাই। তাহলে এখানে দেখো এই পরিধি, আমার এখান থেকে ব্যাসার্ধটা লাগবে, তাহলে আর সমান সমান পাই বাই 2 পাই। তাহলে হিসাব করলে পাচ্ছি 1/2। কত পাচ্ছি বলো তো? ব্যাসার্ধ পাচ্ছি 1/2। ওকে ফাইন। এবার ব্যাসার্ধ যদি 1/2 হয়, তাহলে ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার মানে 1/2 এর উপর স্কোয়ার। তাহলে হিসাব করলে পাচ্ছি কত? পাই ইন্টু 1/4। তার মানে আমরা লিখতে পারি পাই বাই 4। কত বলো তো? পাই বাই 4। এখানে পাই বাই 4 হচ্ছে কোথায়? এই যে এখানে। তাহলে এটা আসলে পাই হবে, এই পি দেখতে পাচ্ছ, এগুলো সবগুলো পাই। তো পাই বাই 4 আমাদের অ্যান্সার হচ্ছে পাই বাই 4। গ নাম্বারটা হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। তো আমরা পরের প্রশ্নে যদি একটু চলে যাই, পরের প্রশ্নটা দেখতে পাবা যে পাই মিটার পরিধি বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত বর্গমিটার? পাই মিটার পরিধি বিশিষ্ট, তাহলে পরিধি হচ্ছে 2 পাই আর, আমরা সূত্র জানতাম, আর এটা সমান বলা হচ্ছে পাই। তাহলে এখানকার পাই আর এখানকার পাই কাটা যায়, তাহলে থাকে 1, আর ইকুয়ালস টু হচ্ছে হাফ। আর সমান সমান কি বলো তো? হাফ। তার মানে 2 পাই আর, 2 পাই আর সমান সমান পাই হলে তুমি এখান থেকে আর এর মান বের করবা, তাহলে এখানে পাই বাই 2 পাই, এখানে কাটাকাটি করো 1/2 থাকে, তাহলে এটা হচ্ছে আর এর মান। তো আর এর মানটা বের করে ফেলেছি, তাহলে বলছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, তাহলে আর এর মান হচ্ছে হাফ, তাহলে হাফের উপর করো হচ্ছে স্কোয়ার, এই যে। তাহলে কি হচ্ছে? 1/4 মানে 1 পাই বাই 4। এই পাই বাই 4 হচ্ছে এই প্রশ্ন উত্তর। এখানেও পাই হবে, এখানেও পাই হবে, পাই বাই 4। ওকে, তাহলে পাই বাই 4 হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। তাহলে আমাদের 196 উত্তর হচ্ছে ক। ওকে, আমরা উত্তর দিলাম। 197 নাম্বার প্রশ্নটি দেখতে পাচ্ছ, প্রশ্ন নাম্বার 197। একটা চিত্র আছে এখানে, এ কে বি অর্ধবৃত্তের পরিধি কত? এ কে বি
দেখো এ কে বি এটা হচ্ছে অর্ধবৃত্ত, এটা পরিধি বের করতে বলছে, তাই না? অর্ধবৃত্তের পরিধি। খেয়াল করো এখানে ব্যাস কত, ব্যাস হচ্ছে 12, ব্যাস কি 12। তাহলে আমরা বৃত্তের পরিধি জানি 2 পাই আর, 2 পাই আর এটা বৃত্তের পরিধি, তাকে ভাগ করবো হচ্ছে 2 দিয়ে। তাহলে এখানে 2r এর মান কত বলো তো? 2r এর মান হচ্ছে 12, কারণ বৃত্তের ব্যাস আর সমান যদি হয় ব্যাসার্ধ, তাহলে 2r হচ্ছে ব্যাস সমান হচ্ছে 12, এই যে 12। তাহলে তুমি এখানে লিখবা কত, এটা 12 ইন্টু পাই, তার মানে 12 পাই, ভাগ হচ্ছে 2 সমান সমান 6 পাই। 6 পাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। এবং 6 পাই কি আছে? 6 পাই তো নাই, তাহলে ডেসিমেলে যাব। তো আমরা পাচ্ছি হচ্ছে 18.849, তার মানে 85 লেখা যাবে। এটা হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর 197 এর খ। 198 নম্বর প্রশ্ন যদি দেখো যে ও বৃত্তের কেন্দ্র এবং হচ্ছে ও বৃত্তের কেন্দ্র এবং কি জিই সমান হচ্ছে 10 সেন্টিমিটার আর জিডি সমান 4 সেন্টিমিটার বলা হচ্ছে। এটা খুবই সহজ আর মজার একটা প্রশ্ন, বুঝাই দিলেই সাথে সাথে বুঝতে পারবা। দেখো এখানে জিই সমান হচ্ছে কত বলতো? এই মান দিয়ে আমার কোনো কাজ নাই, এই ছাতার মাথা শুধু শুধু দিয়ে রাখছে আমাদেরকে। জিডি সমান হচ্ছে 4 সেন্টিমিটার, জিডি সমান 4 সেন্টিমিটার। কী করবো আমরা এটা দিয়ে? এটা যদি বৃত্তের ব্যাস হয়, ভালো করে দেখো, এই যে কোণটা এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এফ কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, ভালো করে বুঝি এই কোণটা কি অর্ধবৃত্তস্থ কোণ। বলছে হাফ কোণ ই এফ জি, তো অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি আমরা জানি, তার অর্ধেক কত 45 ডিগ্রি, চোখ বন্ধ করে আনসার করে দাও 45 ডিগ্রি। তাহলে ও বৃত্তের কেন্দ্র এবং জিই সমান 10 সেন্টিমিটার, জিডি সমান 4 সেন্টিমিটার। এটা কনফিউজিং, এটার কোনো ব্যবহার নেই এখানে, আমাদের শুধু এই কোণের অর্ধেক চাইছে, অর্ধেক উত্তর হচ্ছে 45 ডিগ্রি। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, তার অর্ধেক 45 ডিগ্রি, আনসার করে দিলেই হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি 199 নম্বর প্রশ্ন। 199 নম্বর প্রশ্নে ও কেন্দ্রবিশিষ্ট এবিসি বৃত্তাকার মাঠের, এবিসি বৃত্তাকার মাঠ, সীমানা ঘেঁষে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? এখানে দেখো ব্যাসার্ধ কত বলো তো? 6 সেন্টিমিটার। তাহলে 2 মিটার রাস্তা সহ ব্যাসার্ধ কত হবে? 8 সেন্টিমিটার। বলা হয়েছে যে রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে এক কাজ করি, চলো এখানে 8 সেন্টিমিটার হলে পুরো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। আর এখানেও সূত্র কিন্তু পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তাহলে বাইরেরটাকে তুমি R2 ধরো আর এটাকে R1 ধরো, তাহলে মাইনাস করলে তুমি পাবা হচ্ছে কি বলতো? রাস্তার ক্ষেত্রফল। এটা রাস্তা সহ ক্ষেত্রফল থেকে ভেতরেরটা ক্ষেত্রফল বাদ দিলে পাবা রাস্তার ক্ষেত্রফল। তাহলে চলো একটু মান বসাই। পাই, এখানে আর এর মান হচ্ছে তোমার 8, তাহলে 8 স্কোয়ার মাইনাস পাই আর মান 6, 6 আর, তাহলে 4 8 64, 64 পাই মাইনাস হচ্ছে 6 4 36, 36 পাই। তাহলে 64 পাই থেকে 36 পাই যদি মাইনাস করি, আমরা পাচ্ছি 28 পাই, 28 পাই। তো 28 পাই তো এখানে অ্যান্সার নাই, তাহলে কি করতে হবে? এটাকে ডেসিমেলে নিতে হবে। পাচ্ছি হচ্ছে 87.96, 87.96, এই যে আনসার 87.96। কি করেছি বলো তো? পুরো বাইরের বৃত্ত আর ভিতরের বৃত্ত দুইটার ক্ষেত্রফল বের করবে। একটা ব্যাসার্ধ হচ্ছে 8, একটা ব্যাসার্ধ হলো 6। ক্ষেত্রফলের পার্থক্য হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। আশা করি এটা বুঝতে পেরেছো। বড় প্রশ্ন, বাট আমরা ছোট করে দিলাম। এমসিকিউতে আমাদের হাতে সময় কম থাকে, তাই শর্টকাট করে অ্যান্সার বের করতে হয়। কোশ্চেন নাম্বার 200, ডাবল সেঞ্চুরি। আমরা চলে এসেছি 200 নম্বর প্রশ্নে। একটি বর্গের অন্তবৃত্তের ব্যাসার্ধ হলো 6, কত বলো তো? 6। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত হয়? একটু খেয়াল করো, একটু যদি চিত্র এঁকে দেখাই সহজে বুঝতে পারবা। এটা এত কোনো ক্যালকুলেশন নাই, মাথা ঘামানোর দরকার নাই। এইটা হচ্ছে একটা কি বলতো? বৃত্ত। এই বৃত্তটা বর্গের মধ্যে কি অন্তর্লিখিত। তাহলে এখানে বৃত্তের কেন্দ্র, এইটা হচ্ছে ব্যাসার্ধ, দেওয়া আছে কত? 6। তাহলে এদিকে কি ব্যাসার্ধ 6। এই যে অন্তবৃত্তের যেটা ব্যাস সেটাই বর্গের বাহুর দৈর্ঘ্য, অন্তবৃত্তের যেটা ব্যাস সেটাই বর্গের বাহুর দৈর্ঘ্য। দেখো সব জায়গায় সমান হবে না বর্গের টানলে, তার মানে অন্তবৃত্তের যেটা ব্যাস সেটাই বাহুর দৈর্ঘ্য। তার মানে আমাদের এই ব্যাসের দ্বিগুণ করলেই বাহুর দৈর্ঘ্য হয়, সেটা হচ্ছে 12। 200 উত্তর বলতে পারো 12। পরেরটাও সেম কেস, 201 নম্বর কোশ্চেনে দেখো অন্তবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে রেড মার্ক করা হয়েছে, এটাকে বেশি গুরুত্বপূর্ণ বলা হচ্ছে, কারণ দেখো এটা দুইটা বোর্ডে এসেছিল। ওকে, একটি বর্গের অন্তবৃত্তের ব্যাসার্ধ যদি 3 সেন্টিমিটার হলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য আবারও কি চিত্রকে দেখাবো? দেখায় আরেকবার, পরের বার শুধু সরাসরি বলে দিব। দেখো চিত্র আঁকলাম। এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে কি ব্যাসার্ধ, তাহলে এটা হলো ব্যাসার্ধ। এই অন্তবৃত্তের যেটা ব্যাস সেটাই হচ্ছে কি বলতো? এই বর্গের বাহুর দৈর্ঘ্য। তাহলে 3 আর 3 যোগ করলে হয় 6, বাহুর দৈর্ঘ্য 6। কোথায় বলো 6? এই যে এখানে এটা উত্তর দেওয়া যায়। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। এইটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, রেড মার্ক করা। আবার দেখো 3 স্টার
চিহ্ন দেওয়া। তো একটি বর্গের অন্তবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3.2। অন্তবৃত্তের ব্যাসার্ধ 3.2 হলে ব্যাস কত? ব্যাস হচ্ছে 3.2 ইন্টু 2 সমান সমান হচ্ছে 6.4। এটা হচ্ছে কি বলো তো, এটা হলো ব্যাস। ব্যাস আমরা দেখলাম যে অন্তবৃত্তের যেটা ব্যাস সেটাই বর্গের বাহুর দৈর্ঘ্য। কিছুক্ষণ আগে দুইটা প্রশ্ন সলভ করলাম। অন্তবৃত্তের যেটা ব্যাস সেটাই হচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা পেলাম বর্গের বাহুর দৈর্ঘ্য, বলা হয়েছে কি পরিসীমা। তো আমরা জানি বর্গের বাহুর দৈর্ঘ্য চারটাই সমান, তাহলে আমাকে 4 দিয়ে গুণ করবো। 6.4 ইন্টু 4, তাহলে এটাকে হিসাব করলে কত পাওয়া যায় বলো তো? 6.4 ইন্টু 4, এটা হচ্ছে আমাদের 25.6 আমাদের এই প্রশ্নের উত্তর। তাহলে 6.4 ইন্টু 4 আমাদের প্রশ্নের উত্তর 6.4, আর 6.4 ইন্টু 4 আমাদের প্রশ্নের উত্তর কত? 25.6। ওকে, তো আমরা এখন এই 203 নম্বর প্রশ্নটি দেখব। দেখতে পাচ্ছ খুব গুরুত্বপূর্ণ একটা চিত্র এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3 স্টার করা আছে। তো এখানে ABCD একটা চিত্রে কি বলতো? ABCD একটা কি বলতো? অন্তলিখিত বর্গ। আচ্ছা, এখানে বলা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে বৃত্তের ব্যাস। এটা কি বলতো? বৃত্তের ব্যাস। আচ্ছা, বৃত্তের ব্যাস আর বৃত্তের কেন্দ্র যেহেতু, তাহলে এটা বৃত্তের ব্যাস। তাহলে অন্তলিখিত বর্গ আমাকে বলা হয়েছে x/y = কত? ভালো করে খেয়াল করো। এই যে কোণটা, বি কোণটা, এটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমান 90 ডিগ্রি। তাহলে 3x লেখা যাবে 90 ডিগ্রি। তাহলে x কত বলতো? 90 বাই হচ্ছে 3। তার মানে হচ্ছে x এর মান কত পাচ্ছ বলতো? x 30 ডিগ্রি। কত পাচ্ছ বলতো? 30 ডিগ্রি। ওকে, এবার দেখো এই কোণটা আবার কি বলতো? এটাও 90 ডিগ্রি, কারণ এটাও অর্ধবৃত্তস্থ কোণ। তো এটা যদি অর্ধবৃত্তস্থ কোণ হয়, এটা 90 ডিগ্রি, তাহলে তুমি 4y সমান লিখতে পারবা আবার 90 ডিগ্রি। তাহলে y সমান সমান কি হচ্ছে বলতো? y = 90 ডিভাইড হচ্ছে 4 সমান সমান হচ্ছে 22.5। কত পাচ্ছি বলতো? 22.5। তাহলে আমরা এক কাজ করি, এবার একটা কাজ করি। এখানে তোমার হচ্ছে যদি অনুপাত করে দিই, দেখো x ডিভাইড y, তাহলে x এর ভ্যালু কত আসছে? 30। এই যে 30, তাহলে 30 বাই কত? 22.5, তাহলে 22.5। চলো এটাকে যদি হিসাব করি, 30 ডিভাইড 22.5, দেখো চলে আসছে কত? 4/3। 4/3, তার মানে x/y সমান 4/3। তো বলা যায় x/y = 4:3। আমাদের অ্যান্সার হচ্ছে 4:3। তাহলে কত অ্যান্সার বলো তো? 4:3 কোথায় আছে? এই যে এইটা আমাদের প্রশ্নের উত্তর, অর্থাৎ আমাদের 203 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ। পরের প্রশ্নে যদি চলে যায়, আমরা দেখবা কি বলা আছে কি যে একটা বর্গের, মানে একটি বর্গের কি বলতো? একটি বর্গের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3.2 সেন্টিমিটার হলে বর্গের পরিসীমা কত? অন্তর্বৃত্তের ব্যাসার্ধকে ব্যাস করো। তাহলে 3.2 সমান হচ্ছে ইন্টু 2, যদি ইন্টু 2 করে দাও তাহলে পাবো হচ্ছে 6.4। এই 6.4 কত? এটা হচ্ছে বর্গের অন্তর্বৃত্তের যদি ব্যাসার্ধ হয়, দেখো এটা একটা বর্গ, তার মধ্যে অন্তর্বৃত্ত যদি হয়, তাহলে এটার ব্যাসার্ধ যদি 3.2 হয়, তাহলে আর দিকের ব্যাসার্ধ 3.2 হবে। তো এই দুইটাকে যোগ করলে হবে কি বলতো? যোগ করলে হবে হচ্ছে এর ব্যাস। তাহলে যোগ করতে হবে, এখানে যোগ করতে হবে, তার মানে অথবা 2 দিয়ে গুণ করতে হবে। 3.2 প্লাস 3.2 সমান 6.4, অর 3.2 ইন্টু 2 সমান 6.4। এটা হচ্ছে এই ব্যাস। তাহলে ব্যাস মানে কি? ব্যাস মানে হচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্যের সমান। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য যদি 6.4 হয়, তাহলে বলছে পরিসীমা বর্গের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। এটাকে 4 দিয়ে গুণ করলে, 6.4 কে আমরা 4 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে তোমার 25 এই যে মানটা পাচ্ছ এটাই 25.6। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরের প্রশ্নে যদি চলে যাই, দেখো আবারও বলা হচ্ছে কি যে একটি বর্গের অন্তবৃত্তের ব্যাসার্ধ হলো 3 সেন্টিমিটার। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত? তো অন্তবৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হলে বর্গের বাহুর দৈর্ঘ্য, আমরা যদি দেখি যে এই টাইপের কেস আমরা আগেও সলভ করে এসেছি। একটা বর্গের অন্তবৃত্তের ব্যাসার্ধ, এটা হলো বর্গের অন্তবৃত্ত, কত আছে? 3, তাহলে এই পাশে হবে 3, মোট 6। তাহলে উত্তর হবে কত বলতো? 6 সেন্টিমিটার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। খুবই সহজ। অন্তবৃত্তের ব্যাস যা, বর্গের বাহুর দৈর্ঘ্য তা। আমরা এবার 206 নম্বর প্রশ্ন দেখব। 206 নম্বর প্রশ্ন আমাদের কি বলা হলো যে একটি অর্ধবৃত্তের ক্ষেত্রফল
25.135 বর্গ সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধ কত? খুব ভালো করে খেয়াল করো। এটা অর্ধবৃত্তের ক্ষেত্রফল হলে আমরা আগে বৃত্তের ক্ষেত্রফলটা কি? আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি পাই আর স্কোয়ার। কি জানি? পাই আর স্কোয়ার। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল হলে এখানে আমরা যদি পুরো বৃত্তের ক্ষেত্রফল চাই তাহলে হচ্ছে 2 × 25.135, এটা হচ্ছে পুরো বৃত্তের ক্ষেত্রফল। বের করতে বলছি কি? ব্যাসার্ধ। তাহলে আর এর মানটা রেখে দেবো। তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু কত হবে? 2 × 25.132 ডিভাইড হচ্ছে পাই। তো আমাদের দরকার হচ্ছে আর এর মান, তাহলে আর এর সাথে রুট স্কোয়ারটা পাশে গেলে কী হয়ে যাবে? রুট। তাহলে এখানে 2 × একবার হিসাব করবো, তাই এই মানটাকে আমি বসাই রেখে দিচ্ছি। 132 ডিভাইড হচ্ছে পাই। চলো এটাকে হিসাব করে ফেলি। রুট ওভার 2 × 25.135 ডিভাইড হচ্ছে পাই। একবারে ক্যালকুলেটরে বসাই দিলেই অ্যান্সার চলে আসবে। আমাদের আসছে 4.000, 4.3টা জিরোর পরে 1, তার মানে আমাদের অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে হচ্ছে 4। এই দেখো অ্যান্সার হচ্ছে 4। এই যে এটা আমাদের অ্যান্সার, মানে 216 উত্তর হচ্ছে, 206 উত্তর হচ্ছে ক। পরের প্রশ্নে দেখতে পাচ্ছ একটা উদ্দীপক দেখতে পাচ্ছ, সেইখান থেকে আমাদের দুইটা প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো 207 এবং 208। তো দেখো এএফডি অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত? এএফডি হচ্ছে এইটা। তো এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল চাইছে। তাহলে দেখো এই বাহুটা আর এই বাহুটার সমান, এটা দেওয়া আছে 14, তার মানে বৃত্তের ব্যাস হলো 14। আমরা জানি ওই অর্ধবৃত্ত যেটা, বৃত্তের ব্যাস হলো 14। তাহলে ব্যাসার্ধ কত হবে? 14/2 = 7। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার, পাই আর এর মান হচ্ছে 7, তাহলে করো 7 স্কোয়ার মানে 49 পাই। এটা পুরো বৃত্তের ক্ষেত্রফল। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি? এটাকে দাও 2 দিয়ে ভাগ দিয়ে। তাহলে আমরা লিখবো হচ্ছে 49 পাই ভাগ হচ্ছে 2। তাহলে কত পাচ্ছ অ্যান্সার বলো তো? অ্যান্সার পাচ্ছ 76.9690, বা 97 লেখা যাবে। তো আমাদের অ্যান্সার হচ্ছে খ, 76.97 মিটার স্কোয়ার ক্ষেত্রফল। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা পেয়ে গিয়েছি। আশা করি তোমাদের এটা বুঝতে কোনো প্রবলেম হয়নি। ব্যাস থেকে বের করেছি ব্যাসার্ধ, বের করেছি ক্ষেত্রফল, তাকে ভাগ করেছি 2 দিয়ে, অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাওয়া গেল। পরের প্রশ্নের জন্য সেম উদ্দীপকটা আমরা ব্যবহার করব। বলা হয়েছে কি? এবিইডি ক্ষেত্রের ক্ষেত্রফল। এবিইডি দেখো, এবিইডি এই ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। খুবই ভালো। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ ইসিডি। আর একটু ফ্রেশ করে আবার যদি দেখাই, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ। কি বলতো? সমকোণী ত্রিভুজ, যার এক বাহুর মান হচ্ছে 6, এক বাহুর মান হচ্ছে 10, অতিভুজের মান 10। তার লম্বের মান বের করতে গেলে তোমাকে কি করতে হবে? সিডি = √10² - 6² = 8। এটা পাচ্ছ কত বলো তো? 8। এটা সমান মানে এটাও 8। খুব ভালো। এবার ক্ষেত্রফল বলছে পুরোটার। তাহলে আমরা যদি এটার ক্ষেত্রফল বের করতে চাই, ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে 6 আর উচ্চতা হচ্ছে 8। তাহলে 6টা 48/2 = 24 মিটার স্কোয়ার। এটা হচ্ছে কার ক্ষেত্রফল? এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে ফেলেছি। এবার চলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 14 আর প্রস্থ হচ্ছে 8। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে পাচ্ছি কত? 112। দৈর্ঘ্য গুণ প্রস্থ 112, ক্ষেত্রফল হচ্ছে 112। তাহলে এবার বলছে পুরো ক্ষেত্রফলটা কত বের করতে বলছে বলো তো? পুরো ক্ষেত্রফল, তাহলে 112 আর তার সাথে যদি 24 যোগ করো, যোগ হলো 24, পাচ্ছ কত? 136। টোটাল হচ্ছে, এখানে হচ্ছে এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর ত্রিভুজের ক্ষেত্রফল। 24কে এখানে যোগ করে দাও, যোগ করলে পাচ্ছ 136। তো আমাদের অ্যান্সার হচ্ছে 136 মিটার স্কোয়ার। এই যে এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর, অর্থাৎ 208 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ। 209 নম্বর কোশ্চেনটা একটা বহুপদী প্রশ্ন। এটা তো বহুপদী প্রশ্ন হলে আমাদের টেনশন করার কিছু নাই। আমরা উদ্দীপক থেকে তথ্য নিয়ে এর সহজ করে সমাধান করব। একটি বৃত্তের ব্যাস হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে ব্যাস যদি 4 হয়, এই 4কে 2 দিয়ে ভাগ করে আগেই ব্যাসার্ধটা বের করে নাও। তাহলে ব্যাসার্ধ আর = 2 সেন্টিমিটার। এবং ব্যাসভিন্ন একটি জ্যা 2 সেন্টিমিটার হলে কি কি ঘটবে? ওকে, ব্যাসভিন্ন একটি জ্যা পাইলাম। এবার আসো, ক্ষেত্রফল হচ্ছে 4 পাই। দেখা যাবে যে 4 পাইটা সঠিক কিনা। হ্যাঁ, 4 পাইটা সঠিক হবে। কারণ কি? কারণ যদি তুমি একটু দেখো যে এখানে 4 পাই,
তাহলে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, তাই তো। তাহলে এখানে পায়ের মান কত? পায়ের মান হচ্ছে তোমার, পায়ের মান লাগবে না আমার, পাই আর এর মান হচ্ছে 2, তাহলে 2 এর উপরে স্কোয়ার, তাহলে পাচ্ছ হচ্ছে 4 পাই। দেখো তো এটা সঠিক কিনা? হ্যাঁ, এটা সঠিক, এটা সঠিক। নেক্সট হচ্ছে পরিধি, আমরা জানি বৃত্তের পরিধি 2 পাই আর, 2 পাই আর, তাহলে 2 ইন্টু পাই আর আর এর মান হচ্ছে 2, তাহলে পাচ্ছ 2 দুগুণা 4, 4 পাই। দেখো এটাও সঠিক, এটাও কি সঠিক। ওকে, 1 আর 2 ঠিক আছে। এখন 3 নাম্বারটা, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য √3 সেন্টিমিটার। ওকে, তাহলে √3 সেন্টিমিটার হবে কিনা একটু দেখবো আমরা। ধরো বৃত্তের এখানে প্রশ্ন বলছে কি যে একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাস হচ্ছে যে তোমার 4, ব্যাস ভিন্ন একটা জ্যা সেটা হলো যে 2। এখন বলছে লম্বের দৈর্ঘ্য √3 হবে কিনা, একটু খেয়াল করো। এটাকে লম্ব টেনে দিলাম, এখান থেকে একটা ত্রিভুজের সাহায্য নিলাম। এটা যদি 2 হয় তাহলে এটাও 2 হবে, কারণ কি বৃত্তের ব্যাসার্ধ সব জায়গাতেই সমান, ব্যাসার্ধ আমরা প্রথমে বের করছিলাম এই যে। এখন এই মনে করো এ বি হচ্ছে ব্যাস আর সিডি হলো ব্যাস ভিন্ন জ্যা, আর ও মনে করো বৃত্তের কেন্দ্র। এখন সিডি যেহেতু জ্যা আর জ্যা বলছে 2, তাহলে 2 আমরা ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্বই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এখানে হবে 1। এবার পিথাগোরাসের সূত্র দাও, অতিভুজ জানা, ভূমি বের করতে হবে। তাহলে এখানে মনে করো ওপিটা হচ্ছে লম্ব, তাহলে ওপি সমান সমান √, এখানে 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে হচ্ছে 4 - 1 সমান সমান √3। দেখা যাচ্ছে যে এই উত্তরটাও সঠিক, তার মানে আমাদের 3টা উত্তরই সঠিক। তাহলে এই ঘ হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। এরকম 3টা উত্তর সঠিক হলে সবগুলো টেস্ট করা লাগে, বরঞ্চ 2-1টা ভুল থাকা ভালো, কারণ তুমি ভুল পেলে ওটা বাদ, যেটাই ভুল পাবা প্রথম দিকে ভুল পেলে ওটা বাদ, ভুল ছাড়া বাকিগুলো সঠিক হয়। কারণ বহুপদী উত্তর দেখো 2টা করে থাকে, তার মানে যেটা ভুল ওটা বাদ, বাকি 2টা সঠিক হবে। আর যদি সব ভুল না পাও তাহলে তোমাকে সবগুলো পরীক্ষা করতে হবে। তো এখন আমরা এই নিচের তথ্যের আলোকে 210 এবং 211 আরও 2টি প্রশ্নের উত্তর দেব। দেখো, দেখতে পাচ্ছ তোমরা এখানে, এই প্রথমে বলছে কি ত্রিভুজ বিইসি এর পরিসীমা কত। আগে বিইসিটাকে আগে একটু দেখো, বিইসি এটা হচ্ছে ত্রিভুজ, বলা হচ্ছে এই 2টা বাহু হচ্ছে সমান, এই 2টা বাহু কি সমান, আর এবি এর দৈর্ঘ্য হচ্ছে 6 আর এটির দৈর্ঘ্য হচ্ছে 8, তাহলে এটার দৈর্ঘ্য কিন্তু 8 হবে, কারণ এটা একটা আয়তক্ষেত্র। দেখতে পাচ্ছ কি? দেখতে পাচ্ছ আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্র, তার মানে এখানে বিসি বাহুর মান তুমি জানো 8, ভালো করে খেয়াল করো। এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এই যে সমকোণের সিম্বল দেওয়া আছে। তো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হলে আমরা দেখতে পাচ্ছি সমকোণের বিপরীত হচ্ছে অতিভুজ। তাহলে যেহেতু সমকোণী সমদ্বিবাহু, আমি এটাকে ধরলাম হচ্ছে এক্স, তাহলে এটাও হবে কি এক্স। এবার সব পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, তাহলে এখানে 2x স্কোয়ার সমান সমান 4 × 8 = 64, তাহলে এখানে x স্কোয়ার ইকুয়ালস টু 32, এই স্কোয়ারটাকে ওই পাশে পাঠায় রুট করে দাও, তাহলে x ইকুয়ালস টু √32। এটাকে তুমি যদি ভেঙে ফেলো তাহলে x ইকুয়ালস টু কত হবে? 4√2। হিসাব করলে কত হবে? 4√2। কারণ কি তুমি যদি এখানে 32কে আলাদা করে দেখাই, তাহলে এখানে 16 গুণ 2, 16 রুট করলে হয় 4√2, এই যে 4√2। x এর মান কত আসছে? 4√2। তো x এর মান যদি 4√2 হয়, বের করতে বলছে কি পরিসীমা, তাহলে এটা 4√2, এটাও 4√2, তাহলে 4√2 প্লাস 4√2 প্লাস হচ্ছে 8 হচ্ছে এই বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে 4 আর 4 মানে হচ্ছে 8√2 প্লাস হচ্ছে 8। চলো এটা ক্যালকুলেটর হিসাব করি, কারণ ওরা ডেসিমেল অ্যান্সার দেখাইছে। তাহলে 8√2 অ্যান্সার পাওয়া যাচ্ছে 19.31। তার মানে আমাদের এই 210 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 19.31। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা x এর মান বের করেছি, x এর মান প্লাস হচ্ছে ওই বিপরীত বাহু অর্থাৎ অতিভুজের মান। পরের কোশ্চেনটা বলা হয়েছে গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল। এটা খুবই সহজ জিনিস, এটা একদম সহজ, তোমরা পারবা। দেখো এখানে যদি আমরা, এটা হয় 6 আর এটা হয় 8, তাহলে কর্ণ পিথাগোরাসের সূত্র দিলে পেয়ে যাবা 10, কারণ হচ্ছে বিডি সমান হচ্ছে √8 স্কোয়ার প্লাস হচ্ছে 6 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 10। তাহলে বৃত্তের ক্ষেত্রফল, এটাকে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ বের করো, r সমান সমান 5, তাহলে পাই আর স্কোয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে r এর মান হচ্ছে 5, তার মানে 25 পাই। এটা কার ক্ষেত্রফল? বৃত্তের ক্ষেত্রফল, যেহেতু এটা দশমিক উত্তর আছে নাকি। আর এবার বলছে কি যে গাঢ় অংশের ক্ষেত্রফল। ওকে, এটা বৃত্তের ক্ষেত্রফল বের করছি, এবার এই ক্ষেত্রফলটা বের করব। এই ক্ষেত্রফলটা কি দেওয়া হতো?
এই 6 আর এই 8 দৈর্ঘ্য গুণ প্রস্থ 6টা 48, তাহলে 6 গুণ 8 সমান সমান 48। তাহলে টোটাল ক্ষেত্রফল গাঢ় অংশের ক্ষেত্রফল মানে এইটা বের করতে গেলে বৃত্তের ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রটাকে তুলে ফেলতে হবে। তার মানে হচ্ছে 25 পাই মাইনাস 48। অ্যান্সার পাচ্ছি 30.54। তার মানে এই অ্যান্সারটা আসছে কত বলতো? 30.539, মানে 54 লেখা যাবে, 54। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 30.54। দেখি তো এই অ্যান্সারটা আছে কিনা। হ্যাঁ, এই যে দেখো 30.54। ওকে, আমাদের এই টাইপের সর্বশেষ প্রশ্ন, আমরা চলে এসেছি একদম শেষ সীমানায়। এই টাইপের অনেক বড় একটা টাইপ তো আমাদেরকে সলভ করলাম আজকে আমি। এখন আমরা এই টাইপের সর্বশেষ প্রশ্ন অর্থাৎ প্রশ্ন নম্বর 212 সমাধান করব। একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান হলে বৃত্তের পরিসীমা ও বর্গের পরিসীমার অনুপাত বের করো। বলা হয়েছে ক্ষেত্রফল আর ক্ষেত্রফল সমান, পরিসীমা আর পরিসীমার অনুপাত লাগবে। তাহলে চলো এটা আমরা বের করার চেষ্টা করি। ধরো একটা বৃত্তের ব্যাসার্ধকে ধরলাম আর, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। ক্ষেত্রফল কী হবে বলো তো? পাই আর স্কোয়ার। এখন তুমি একটা বর্গের বাহুর দৈর্ঘ্য ধরলা এক্স, তাহলে মনে করো ক্ষেত্রফল পাচ্ছ কি বলো তো? এক্স স্কোয়ার। তাহলে বলছে ক্ষেত্রফল সমান, প্রশ্ন বলছে ক্ষেত্রফল সমান, তাহলে আমরা এক কাজ করি যে এক্স স্কোয়ার সমান লিখতে পারি পাই আর স্কোয়ার। তো এখান থেকে তুমি যদি আর এর মান অথবা এক্স এর মান যে কোনো একটা মান বের করে নিতে পারো, তাহলে এক্স সমান সমান রুট ওভার পাই আর হচ্ছে আর স্কোয়ার। তাহলে এখানে কি হয়? এক্স ইকুয়ালস টু পায়ের উপর রুট থাকবে আর আর এর উপর রুটটা কেটে যাবে, রুট স্কোয়ারে কাটা যায়। এটা হচ্ছে আমি এক্স এর মানটা বের করে নিলাম। এবার বলা হয়েছে বৃত্তের কথা আগে বলা হয়েছে, তাই না? আমরা একটু প্রশ্নটা দেখে নিই যে বৃত্তের কথা আগে বলছে, বৃত্তের ক্ষেত্রফল আগে আসবে। তাহলে আমরা হচ্ছে লিখবো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে বৃত্তের পরিধি 2 পাই আর, আর কি বলা হচ্ছে? অনুপাত বের করতে হবে বর্গের পরিধি। তাহলে বর্গের পরিধি বা পরিসীমা সেটা হচ্ছে 4x, যেহেতু বাহুর দৈর্ঘ্য x ধরেছিলাম। তো এখন এক কাজ করি, 2 পাই আর, এখানে হচ্ছে 4 ইন্টু এক্স এর মান কত বের করছি? রুট ওভার পাই, এই রুট ওভার পাই আর হচ্ছে ইন্টু এই আর এর উপর কিন্তু রুট থাকবে না। এবার দেখো কাটাকাটি করি, এই আর কাটা যায়, এইটার মধ্যে এটা কাটা যায়, তাহলে থাকে এখানে পাই আর ইস টু, এখানে থাকে হচ্ছে 2 রুট পাই। তাহলে রুট পাই আর পায়ের মধ্যে যদি কাটাকাটি করো তুমি, তাহলে এখানে একটা রুট পাই থাকবে। এই যে রুট পাই ইস টু 2, রুট পাই ইস টু 2, রুট পাই ইস টু 2 থেকে যায়। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে রুট পাই ইস টু 2। দেখেছি আছে কিনা? রুট পাই ইস টু 2, এই যে দেখো আমাদের এই 300, আমাদের এই 300 না, এটা হচ্ছে নাম্বারটা দেখে নিন 212। হ্যাঁ, 212 নাম্বার প্রশ্ন উত্তর হচ্ছে ক, রুট পাই ইস টু 2 আমাদের এইটার উত্তর। তো আশা করি যে এই প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো যে আমরা একটা ক্ষেত্রফল অনুপাত থেকে কীভাবে হচ্ছে অনুপাত আর পরিসীমার অনুপাত বের করতে হয়, সেটা তোমাদেরকে দেখালাম। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। দেখো এই টাইপটা অনেক বড় থাকলেও আমরা আস্তে আস্তে করে এটা সমাধান করেছি, এবং এরপরে দেখতে পাচ্ছ আরও একটা টাইপ, সেখানে আরও একটা কিউআর কোড, আরও কিছু প্রশ্ন। এই প্রশ্নগুলো বুঝতে হলে তোমাকে অবশ্যই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করতে হবে। বই সংগ্রহ করার পরে এই কিউআর কোডটা স্ক্যান করলে তুমি আমাদের এই সকল ক্লাস দেখতে পাবে। তাহলে যারা এখনও পর্যন্ত বইটি সংগ্রহ করেনি দ্রুত সংগ্রহ করে নাও। আশা করি আজকের ক্লাসে তোমাদের ভালো লেগেছে। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।